واذكر في الكتاب إبراهيم বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ও নবীজি আপনি স্মরণ করুন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আপনি স্মরণ করুন ইব্রাহিম নবীর কথা। ইব্রাহিম নবীর জীবনে যা কিছু ঘটেছিল সব কিছুই আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ আপনি একটু স্মরণ করুন, ইব্রাহিম কিন্তু সত্যবাদী ছিল এবং নবীও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওনার বাবা যখন ওনার কথা মানে না, উনি যে রবের দাওয়াত দেয় এ রবকে তার বাবাই তো মানে না। বাবাই মূর্তির পূজা করে, মূর্তি নিজে বানায়, নিজে মূর্তি বানায় বাজারের মধ্যে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার কাছে দাওয়াতের কাজ নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বলে, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলে, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যার ইবাদত করেন সে তো শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, সে চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে আপনার হায়াতের জীবনে কোনো কাজে আসে না। এমন মূর্তির পূজা আপনি কেন করেন? কারে বয়ান করেন? নিজের বাবার। যে আপনি এমন মূর্তির পূজা করেন যেটা কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না, এমন একটা মূর্তির পূজা আপনি কেন করেন বাবা? আমি আপনার সন্তান হয়ে আপনার দাওয়াত দিই, এগুলোকে ছাইরা এ আল্লাহর কালিমা গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালিমা আপনি গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, ওনার গোষ্ঠীর লোকেরা ওনার বাবা সহ নির্যাতনের স্টিমুলার চালায় দিচ্ছে। আমার ঘরে জন্ম নিয়ে আমার বাপ দাদার নাকে মুখে চুনকানি লাগায় দাও, তোমারে আমাদের সমাজের মধ্যে আর রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে ভাবলেন, আমি তো সত্যের পথে অটল, সত্যের পথে যদি আমি থাকি আমাকে সাহায্য করবেন স্বয়ং আল্লাহ। ওনার অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস আর ধারণা। হঠাৎ একদিন তার জাতি তার দাওয়াত দেয়, ইব্রাহিম তুমি তো আমার দাওয়াত দাও, আজকে আমরা তোমার দাওয়াত দিতেছি, আসো। আমাদের একটা উৎসব আছে, 2 দিন পর্যন্ত উৎসবটা, এই উৎসবটা হয় শহরের বাইরে। আমরা আমাদের মধ্যে যত সুস্থ মানুষ, যত বিবেকবান মানুষ আমরা আছে, আমরা সবাই উৎসবের মধ্যে গিয়ে শরীক হই, নিয়ম একটু দেখতে মানে আমরা কি করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, যখন নাকি ওনার কাছে প্রস্তাব দিছে আমাদের উৎসবের মধ্যে তোমার দায়িত্ব হবে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলতে লাগলেন, ফানাযারা নাহরাতান ফিল নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন, চন্দ্রের দিকে তাকায়া ইব্রাহিম পয়গম্বর বলেন, ইন্নী সাফী
হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা যে দাওয়াতটা আমাকে দিয়েছো দাওয়াত সত্য হইতে পারে, কিন্তু আমার একটা অসুবিধা। যে কিসের অসুবিধা? ইব্রাহিম পয়গম্বর কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি তা অসুস্থ, আমার শরীরের ভিতরে একটা ভালো না। আপনারা সবাই যাই, আমার যাওয়া সম্ভব না, পারলে অন্য সময় যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার পানি পড়া বাড়িতে থাইকা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কল্পনা করলেন, আমার জাতিকে মূর্তি পূজা থেকে ফিরাইতে হবে, চেষ্টা মেহনত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ঘটনা কত সুন্দরভাবে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার পানি পড়া বাড়িতে থাইকা গেলেন। যখন ওনার গোষ্ঠী, ওনার বাবা সহ, ওনার বাচ্চা ছাড়া সহ ওই শহরের বাহিরে চলে গেলেন উৎসব উদযাপন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে বড় একটা কোরাল লইছে। কোরাল লইয়া তাদের যে গির্জাঘর মূর্তি রাখার যে জায়গা, শত শত মূর্তি ওই জায়গার মধ্যে রাখা দিছে। তাদের ওই সময় যে কোনো মানুষ যদি কোনো কাজ কামের দরকার হইতো, এই গির্জার মধ্যে ঢুকা মূর্তির সামনে দাঁড়ায় সেজদা দিয়া মূর্তির কাছে দোয়া চাইতো, যাইতাছে অমুক কাজের লাগে দোয়া করেন। কার কাছে চা? মূর্তির সামনে।